যারা শুধুমাত্র সব ক্লাস মিউটেড থেকে বা কোনো রকম পার্টিসিপেশন না করে লাস্টের দিনে সে ইভ্যালুয়েশন টেস্ট দিয়ে সার্টিফিকেট পেয়ে যাবে, এই জিনিসটা আমরা অ্যালাউ করি না। ইউজুয়ালি যে কোনো সেন্টারেই, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কোর্সে এনরোল হলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, বাট উই আর ডিফারেন্ট। কারোর কাছে কামরুল একাডেমি থেকে একটা সার্টিফিকেট আছে মানে সে ইংরেজিতে কনভারসেশন ক্যারি করতে পারে, এটা তার প্রমাণ। এবং সে একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল ডিউরিং দ্য 3 মান্থস। সে বিভিন্ন প্রেজেন্টেশন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল, এটাই হচ্ছে একটা সার্টিফিকেট প্রমাণ করে। অ্যান্ড টু মেনটেন দ্যাট আমরা হচ্ছে র্যান্ডমলি সকলকে অ্যালাউ করি না। অ্যান্ড সো ইয়েস, দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর ব্যাচ 18। যারা অলরেডি নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পেয়েছেন তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশনস। Kamala Academy journey was very smooth. I have learned many things in this during time. I am very sorry to disappoint you from my batches. No, it's not like disappointing. এরকম আসলে হয় যে আমরা যতটাও না ভালো পারি, কিন্তু এরকম একটা দিনে এসে যখন আমি জানি আমাকে পরীক্ষা করা হচ্ছে টাইপ একটা সিচুয়েশনে, উই টেন্ড টু মেস ইট আপ আ বিট। কিছুটা আমরা নার্ভাসনেস এই দিনটাতে স্পেশালি কাটিয়ে উঠতে পারি না। ইটস কমপ্লিটলি ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট ইয়াস, আজ আপনারা যারাই ইভ্যালুয়েশন দিয়েছেন তাদের মাঝে অনেকে আছেন যারা অন্যান্য প্র্যাকটিস সেশনে কিন্তু দারুণ বলেন, যখন স্পেশালি আমার সকালের যে দুটো সেশন। এন্ড ইয়েস, দিস ইজ অফিসিয়ালি দি এন্ড অফ ব্যাচ 18। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ছিলেন আমাদের সাথে, যারা চেষ্টা করেছেন শেষ পর্যন্ত। আপনি আজ পর্যন্ত ক্লাসে আছেন মানে আপনার মাঝে একটা আগ্রহ ছিল শেখার। হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত যেতে পারেননি বিভিন্ন প্র্যাকটিসের অভাবে বা বিভিন্ন ঝামেলার কারণে, বাট মনে রাখবেন দেয়ার ইজ অলওয়েজ নেক্সট টাইম। আপনার কাছে যতদিন এই সময়টা আছে, যতদিন আপনার ইচ্ছাটা আছে, ততদিন আপনি এটাকে কাজে লাগিয়ে প্র্যাকটিসটা চালু রাখার চেষ্টা করবেন। কারণ ইংলিশ এমন একটি বিষয় যে আমি নিজে যদি আগামী 1 মাস একেবারে ইংরেজিতে কথা না বলে কারোর সাথে, আমার নিজের স্কিলও কিছুটা হলেও ফল করবে। সো ইটস সামথিং দ্যাট নিডস টু বি আন্ডার কন্টিনিউড প্র্যাকটিস। এই এবং যারা হচ্ছে কোর্স করার টাইম পাবেন না, আমাদের লাইভ ক্লাস আর জয়েন করার টাইম পাবেন না, তাদের জন্য সাজেশন হচ্ছে তিনটা জিনিস রেগুলার মেনটেন করবেন। নাম্বার ওয়ান, ফ্লুয়েন্সি প্র্যাকটিস। টেন্সে ফ্লুয়েন্সি প্র্যাকটিস ডেইলি 5 মিনিট করবেন মাত্র। নাম্বার টু, শ্যাডোয়িং প্র্যাকটিস, ডেইলি 10 মিনিটস শ্যাডোয়িং করবেন। নাম্বার থ্রি, কনভারসেশন প্র্যাকটিস। কারোর সাথে যদি না হয় এআই দিয়ে আপনি করতে পারেন, অথবা ডায়ালগ প্র্যাকটিস আপনি করতে পারেন। এই প্র্যাকটিস গুলো ডেইলি যদি আপনি 30 মিনিটস কন্টিনিউ করেন, তাহলেও দারুণ ইমপ্রুভমেন্ট আপনার মাঝে আপনি লক্ষ্য করতে পারবেন। এবং আজ আপনি চিন্তা করে দেখেন, 3 মাস আগে আপনি যে পজিশনে ছিলেন, আজ আপনি ডেফিনেটলি তার থেকে আরো অনেক অনেক বেটার পজিশনে আছেন ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ, ইন টার্মস অফ কনফিডেন্স, ফ্লুয়েন্সি, কমিউনিকেশন। চিন্তা করেন এই সেম জিনিসটা যদি আরো 3 মাস আপনি এই এফর্টটা দিয়ে যান, তাহলে আজ থেকে আরো 2 গুণ 3 গুণ বেটার পজিশনে আপনি 3 মাস পরে থাকবেন। সেম জিনিসটা যদি আপনি আরো 3 মাস কন্টিনিউ করেন, তাহলে আগামী 6 মাস পরে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি থাকবে ইংলিশে? আমিও যেভাবে কমিউনিকেট করি আপনিও ইনশাল্লাহ আমার মতো কমিউনিকেট করতে পারবেন। ইট অল ডিপেন্ডস অন ইউর উইলিংনেস, আপনার সদিচ্ছা, আপনার আগ্রহের উপরে সবকিছু আলটিমেট। তো উইথ দ্যাট, আজ আমরা আমাদের ব্যাচ 18 এখানেই শেষ করছি। আপনাদের যদি লাস্ট কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। কেমন লাগছে আপনাদের আজ ফাইনাল ক্লাস করার পরে? ডু ইউ ফিল রিলিভড যে আমার আর ক্লাস করতে হবে না সামথিং, প্যারা চলে গেল লাইফের থেকে? নাকি ডু ইউ ফিল যে না, ক্লাসগুলো ভালোই ছিল, কিছু তো ইমপ্রুভমেন্ট হয়েছে? হোয়াট ডু ইউ ফিল, হোয়াট আর ইউ ফিলিং এক্স্যাক্টলি? শেয়ার উইথ আস, আমার সাথে শেয়ার করেন। স্যার, আজ আপনার গান গাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, ইয়েস, আই উইল সিং এট দি এন্ড। এবং নিজেকে এইটা বারবার বলবেন না, কেউ কখনোই নিজেকে বারবার বলবেন না পারি না, হবে না, অন্যরা বেটার পারে। অন্যরা বেটার পারুক। অ্যাট দিস ফেজ অফ লাইফ, এখানে এমন একটা সময় যেখানে আমরা আর অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশনে থাকি না, বরং আমাদের সব থেকে বড় কম্পিটিশন এবং একমাত্র কম্পিটিশন আমরা নিজেরাই হয়ে যাই। সো নিজে দেখবেন যে আমি আজ কি গতকালকে থেকে বেটার হতে পেরেছি কিনা, গত 1 মাসের থেকে কি আজকে আমি বেটার পজিশন কিনা। দ্যাটস ইট। এন্ড ইয়েস, ইউ ক্যান অলওয়েজ টেক্সট মি। আপনি আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে টেক্সট করতে পারেন, আপনি অপ্রয়োজনেও আমাকে টেক্সট করতে পারেন। লাইক মনে পড়ছে জাস্ট হাই হ্যালো আপনি আমার সাথে করতে পারেন, ইটস ওকে। হ্যাঁ, মাঝে মাঝে রেসপন্ড করতে আমার একটু দেরি হয়ে যায়, এবং সেই দেরিটা মাঝে মাঝে 2-3 দিনও হয়ে যায়। বাট আমি কনভারসেশন খুঁজে খুঁজে মানুষকে রিপ্লাই দিচ্ছি, এমন কেউ যেন থেকে না যায় যাকে একেবারে রিপ্লাই দেওয়া হয়নি। Why don't know, today is very uncomfortable in this last class, very touchy. ও আচ্ছা, একটু ইমোশনাল ফিল করছেন এমন কিছু? ইটস ওকে, সব শুরুরই শেষ আছে। আচ্ছা, সো তাহলে আপনাদের লাস্ট একটা গান শোনাই ব্যাচের ক্লাসে, দেন উই ক্যান এন্ড ইট। আর গত ক্লাসে একজন বলেছেন একটা গান, যেটা আই আই সেড লাস্ট ক্লাসে ইউজুয়ালি শোনানো হয়, and সেইটাই আজ আপনাদের তাহলে শোনাচ্ছি, and I'm gonna keep it on record so that
it remains in our memories forever. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই আজ আর লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ালিস্ট ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই আজ আর। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আজ তাহলে এ পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আগামী, না আগামী ক্লাসে তো না, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে সামহাউ। সো ইয়েস, অভ্যাস হয়ে গিয়েছিল বলার মতো, যে আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে কথা হবে আগামী ক্লাসে। বাট ইয়েস, দেয়ার ইজ নো আগামী ক্লাস দিস টাইম, there will be a next batch this time. So yes, যারা মনে করছেন যে আপনাদের প্র্যাকটিস এখন দরকার আছে, and if you have time then you can join our next batch and we'll practice again. Yes, inshallah আশা করছি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, and keep me and my family in your prayers as well. Thank you so much. So batch 18, this is all about our journey. Take care, keep practicing. This is Ryan Arfidi signing off.